বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল একবার এইভাবে খেয়ে দেখুন, স্বাদে অতি অসাধারণ। মা কি বললো টাইটেল তো দেখেই ফেলেছেন, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের রান্নাটা স্টার্ট হয়ে গেছে। মা প্রথমে এখানে পাবদা মাছগুলো আগে ভেজে নেবে খুব সুন্দরভাবে। এখানে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে করবো রান্নাটা। মা এখানে অলরেডি 4টে পাবদা মাছ এখানে কড়াইতে দিয়ে দিয়েছে। আর দেখতে তো পাচ্ছেন কড়াইটা বেশ গরমও হয়ে গেছে, যার জন্য এত কি বলবো আর টকবক টকবক করে ফুটছে তেলগুলো। আর তেলের মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে ফুটছে। চলুন তাহলে আমরা মাছগুলো খুব সুন্দর করে আগে ভেজে নেব। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আমাদের কি কুড়ি কুড়ি মাছ নিয়ে এসে একে আমাদের এখানে পাবদা মাছগুলো আগে ভেজে নিচ্ছে। আর এখানে আমরা মোটামুটি মিডিয়াম সাইজেরই পাবদা মাছ আমরা এখানে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন এখানটা। চলুন তাহলে আমরা এখানে মাছগুলো আগে খুব সুন্দর করে ভেজে নিই। তেল দিয়ে দিলাম কড়াইতে। মা এখন এখানে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েছে। আমি বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল করব। বেগুন দিয়ে আজকে পাবদা মাছের ঝাল করবে। আর এটা সত্যি একটা অসাধারণ একটা রেসিপি মা আজকে দেখাবে আপনাদের। খোঁজে ভিডিওর সময় খোঁজে কি খোঁজে। এখন এখানে দিয়ে দেবে জিরে। দিয়ে দেবে জিরে। আগে তেজপাতা দিয়ে নি। এখানটা দিয়ে দিল তেজপাতা, দিয়ে দিলাম জিরেও। এখন এখানে দিয়ে দিল জিরে। আজকে আমাদের কড়াইটাও বেশ গরম হয়ে গেছে। কেন অন্যদিন কড়াই গরম হয় না? আর এখানে আমাদের টমেটো কি দেবা নাকি? এইখানে এখন মা দিয়ে দেবে টমেটো। আমরা এখানে নিয়েছি পাকা টমেটো। এই টমেটোগুলো আমরা দিয়ে দেবো টমেটোগুলো। টমেটো এখানে দিয়ে দিল। আদা, জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, মশলা দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে একসঙ্গে কষাই করে নেব। আমরা এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন জাস্ট মা এখানটা খুব সুন্দর করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেবে, কারণ মশলাটা একটু ভালো করে মিক্সিং হয়ে গেলে, মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটার সাথে তরকারিটা খুব সুন্দর সুস্বাদু হয়। তার জন্য এখানে আমরা একটু ভালো করে করে নিচ্ছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বাহ, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে গন্ধটা বেশ সুন্দর লাগছে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ আমরা এখন এখানে দিয়ে দেবো হলুদ। আর আমরা যে হলুদটা নিয়েছি এটা হচ্ছে আমাদের ঘানেরই তৈরি হলুদ। এখানে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে একটু নাড়িয়ে নেব হলুদটা দিয়ে। বিয়ে বাড়ি বাজনা হচ্ছে। আপনারা হয়তো বিয়ে বাড়ির বাজনার আওয়াজ শুনতে পাচ্ছেন, পাশে বিয়ে বাড়ির বাজনা হচ্ছে আওয়াজটা, তাই বসে আসছে এখানে। আমাদের এখানে মশলা নাড়ানোটা অনেকটাই হয়ে গেছে, কারণ খুব সুন্দরভাবে মশলাটা টমেটোর সাথে একদম মিক্সিং হয়ে গেছে। জাস্ট আজকে তরকারিটা খুব সুন্দর সুস্বাদু হবে, দেখে তো মনে হচ্ছে এই মশলার ফার্স্ট স্টার্টিংয়ে। চলুন তাহলে এবার দিয়ে দেবো আমি বেগুনগুলো। এবার আমরা এখানে কাটা বেগুনগুলো আমরা দিয়ে দিলাম। আর আমরা যে বেগুনটা নিয়েছি সেই বাজার থেকে একদম টাটকা বেগুন, খুব সুন্দর। এখন খুব সুন্দর করে মশলার সাথে বেগুন কাটাগুলো নাড়িয়ে চাড়িয়ে নেবে মা।
একদম পুরো কষা বেগুন, দেখতেও খুব সুন্দর লাগছে। বেগুনগুলো দেখতে খুব সুন্দর লাগছে, একদম মাংসের মতো কষা এখানে করে নিচ্ছি। জাস্ট যতটা আমরা এখানটা বেগুনটাকে কষাবো মাংসের মতো, ততই স্বাদটা পাবদা মাছের সাথে সত্যি একটা অপূর্ব লাগবে আর দারুণ লাগছে। আর এখন ভাজা ভাজা গন্ধটা বেশ সুন্দর লাগছে, দেখতে কালারটাও বেশ সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। মাংস কষানোর মতো একদম দারুণ, অসাধারণ লাগছে দেখতে, কিন্তু কালারটাও বেশ। চলুন তাহলে পরবর্তী স্টেপে যাওয়া যাক। তেল দিয়ে দেবো না, সামান্য একটু তেল দিয়ে দিল। আমরা এখানে আবার একটু 2 মিনিট পরে ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন আমাদের বেগুন কষা। বেগুনটা খুব সুন্দর কষে এসেছে, একদম পুরো মাংসের মতো। আর বেগুন কষাও কিন্তু হয়, মানে বেগুন কষা বলতে বেগুনের ইয়ে বলে ওটাকে, বেগুন কষা লুচি দিয়ে। হ্যাঁ, আমরা এটাকে খুব সুন্দর করে আগে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি, কিন্তু তারপর আমরা এটাকে সময় মতো জল দেবো। আর আমাদের রেসিপিটা তো থাকছে, আপনার টাইটেল তো দেখেই ফেলেছেন, বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল। সবারই একটা প্রিয় রেসিপি বলা যেতে পারে, শুধু বাঙালি না তথা মানে সারা বিশ্ব বলতে পারেন। খুব সুন্দর কষে এসেছে দেখতে পাচ্ছেন, একদম একটা বেগুন একটু দেখাই। এখন জল দিয়ে দেবেন, আর একটু পরে জল দিয়ে দেবে। দেখতে পাচ্ছেন মা এখানটা জলটা রেডি করে রাখছে। ঠিক গরম জল নাকি এমনি জল? এমনি জল, দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। চলুন তাহলে আমরা আর 2 মিনিট পরে ফিরে আসবো, এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এখানে জল দিয়ে দিল। জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছেন জলটা দেওয়ার পর একটা অন্যরকম কালারও হয়ে এখানে এসেছে। দারুণ। কি মাছ? পাবদা মাছ। দেখতে পাচ্ছেন আমাদের পাবদা মাছটা আমরা ভেজে রেখেছি, এখন জাস্ট এখানে দিয়ে দেবে। খুব বড় মাপেরই পাবদা মাছ এটা। আর আমাদের এখানটা কিন্তু বেগুনটা অনেক, আমাদের এখানে বেগুনটা কিন্তু জাল উঠে গেছে। এখন কি দিয়ে দেবেন? একটু পরে দিয়ে দেবে। আমরা জাস্ট এখন একটু মাছটা রেডি করে রাখলাম, আর আমরা 2 মিনিট পর একটু ফিরে আসবো, একটু ঢাকা দিয়ে রাখলাম। চলুন তাহলে 2 মিনিট পর আমরা চলে এসেছি, দেখবো কত দূর হয়েছে, বেগুনটা কতটা গলেছে দেখি, তারপরে মাছ ছেড়ে দেব। দারুণ, দেখতে পাচ্ছেন আমাদের এখানটা বেগুনটা কিন্তু গলে গেছে নাকি? গলে গেছে আমাদের বেগুনটা। এখন জাস্ট এখানটা মাছটা দিয়ে দিচ্ছে, পাবদা মাছ। জাস্ট অসাধারণ, দেখতে পাচ্ছেন আমরা এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে।
পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল বেগুন দিয়ে সত্যি একটা অসাধারণ একটা রেসিপি। যারা খেয়েছে তারা এর স্বাদ কখনোই ভুলবে না। আর আমরা জাস্ট এই গামলায় রেখে দেবো। এখন ধনে পাতা দিয়ে দেবো। এখন জাস্ট ধনে পাতা দিয়ে দিল এখানে। জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম ধনে পাতাগুলো। আমরা এখানে আরেকটু ঢাকা দিয়ে রাখবো। আমরা জাস্ট এখন ঢাকা দিয়ে নেবো 2 মিনিটের জন্য। চলুন তাহলে আমরা 2 মিনিট পর আবার ফিরে আসবো। তারপর ফাইনালি আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে, মানে বেগুনের ঝালটা পাবদা মাছের যেটা। আর আমরা এই গামলায় রেখে দেবো। চলুন তাহলে আমরা ফিরে আসবো 2-1 মিনিট পর। আমরা চলে এসেছি এখানটা 2 মিনিট পর। বাহ, দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। কিন্তু যাই হোক, আমাদের কিন্তু এখানে তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আর বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছে। এখন জাস্ট আমরা নামিয়ে নেবো এই গামলায়। কড়াই ধরেই রেখে দেবো। পরে আমরা গামলায় নামিয়ে নেবো পরিবেশনের জন্য। জাস্ট অসাধারণ দেখতে পাচ্ছেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।